আসসালামু আলাইকুম, আমি আলমগীর রায়হান। আজকে এসএসসি ত্রিকোণমিতি অধ্যায়ের বেসিক ক্লাসের থার্ড ক্লাস আজকে, ঠিক আছে। এই থার্ড ক্লাসে আমরা পড়ব থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতি অনুপাত নির্ণয়। থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। এখন এই যে টপিকটা, ঠিক আছে, এই টপিকটা আমাদের জেনারেল ম্যাথ থেকে হাই ম্যাথে ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এই থিটা কোণ প্লাস থিটা কোণ মাইনাস থিটা কোণ, 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর 90 ডিগ্রি, এগুলো 270 মানে কি মাইনাস 270, এগুলো অনেকগুলো আছে, কিন্তু 90 যতটুকু দরকার সেগুলো নিয়ে আলোচনা করবো। আর এই টপিকটা কিন্তু জেনারেল ম্যাথের অংশে প্রথম দুটো পড়লে হবে, আর পরে দুটো না বলার সমস্যা নেই, কিন্তু আমি যতটুকু দরকার সেটা পরে দিব, ঠিক আছে। এটা পড়ে নিতে হবে। এটা কি প্লাস থিটা, এটা আবার কি জিনিস, ঠিক আছে। এখন এটার আগে কিন্তু আমার আরেকটা জিনিস পড়াইছিলাম, সেটা কি মনে আছে? এটা ছিল 6টা, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা কি চতুর্থ চতুর্ভাগ। কেমন? এখানে সবাই প্লাস, সবাই কি প্লাস, এখানে সাইন আর কোসেকটা হচ্ছে কি ছিল প্লাস ছিল, বাকিগুলা কি ছিল মাইনাস। এখানে ট্যান আর কট ছিল কি প্লাস, বাকিগুলো মাইনাস। আর এখানে ছিল কস আর সেক ছিল কি প্লাস, বাকিগুলো মাইনাস। এই জিনিসটা আমাকে হেল্প করবে। সেটাও আরেকটা হচ্ছে যে এই কোঅর্ডিনেটের সাথে ত্রিকোণমিতিকের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিকের যে অনুপাত সাইন কস ট্যান কট সেক কোসেক, এগুলো সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা যদি একটা ঘড়ির কাঁটা আঁকি, এটা 12, এটা 3, এটা 6, এটা 9, এটা যদি ঘড়ির কাঁটা হয়, ঠিক আছে, ঘড়ির কাঁটা সবসময় কি এদিক দিয়ে ঘুরবে, এদিক দিয়ে ঘুরবে, তাই না? তারপরে কি এদিকে গেল, এদিকে ঘুরবে, এদিকে ঘুরবে, তারপরে কি এদিকে ঘুরবে, তাই না? তো ঘড়ির কাঁটার দিক কিন্তু এদিকে। আর ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো সেগুলো ঘুরবে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সে এদিক থেকে এদিকে যাবে। কই যাবে? এদিক থেকে এদিকে, এদিকে এদিকে, এদিকে ঘুরতে ঘুরতে এখানে আসবে। কেমন? এখন কি কোণ এখানে প্লাস থিটা, এটা বুঝতে হবে। তাহলে 1 নাম্বার যেটা সেটা কি সাইন, 2 নাম্বারটা কি কস, 3 নাম্বারটা হচ্ছে কি ট্যান, 4 নাম্বার হচ্ছে কি কট, 5 নাম্বার হচ্ছে কি সেক, 6 নাম্বার হচ্ছে কি কোসেক, ঠিক আছে। এখন এখানে থিটা কোণ কি প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা। এখন প্লাস থিটা অনেক কথা বলতে হবে, বুঝাই একটু। কেমন? এটা সহজ, এটা সবাই পারে, ঠিক আছে। কেমনে একটু বুঝে দিই। সাইন প্লাস থিটা মানে কেন বুঝে দিই, দেখো। এখন ত্রিকোণ অনুপাত ঘুরবে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কোন দিকে? এদিক থেকে ঘুরতে ঘুরতে এখানে আসবে, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে কোথায় এখানে। কেমন? তাই প্লাস থিটা মানে 90 ডিগ্রি থেকে কম, কিন্তু প্লাস থিটা মানে 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট। তাই 0, এটা দেখো এখান থেকে এই কোণের এই পুরোটা কোণ না, এই পুরোটা কোণ, কিন্তু এখান থেকে কোণ পরিমাণ কত? 90 ডিগ্রি। আর থিটা কোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। তার মানে এই থিটাটা এইখান থেকে এই 90 ডিগ্রির কোথায় একটা আছে আর কি। যদি মনে করি এখানে আছে, তাও কোথায়? প্রথম চতুর্ভাগে। এখানে আছে কোথায়? প্রথম চতুর্ভাগে। এখানে আছে কোথায়? প্রথম চতুর্ভাগে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এই থিটা কোণটা এখান থেকে এই পর্যন্ত আসছে, ঠিক আছে। তাহলে সাইন থিটা কোথায় আছে? এখান থেকে এখানে আছে। আর এখানে কি? এখানে হচ্ছে সবাই প্লাস, সেজন্য সাইনে কি যাবে? প্লাস সাইন থিটা। কস কি যাবে? প্লাস কস থিটা। ট্যান কি যাবে? প্লাস ট্যান থিটা। কট কি যাবে? প্লাস কট থিটা। আর সেক কি যাবে? প্লাস সেক থিটা। আর কোসেক কি যাবে? প্লাস কি কোসেক থিটা। কারণ হচ্ছে কি এই যে সাইন থিটা, দেখো না এখান থেকে থিটা মানে কোথায়? এখানে না, এখানে কিন্তু সবাই কিন্তু প্লাস, সাইনও প্লাস, কসও প্লাস, টেনও প্লাস, কটও প্লাস, সেকও প্লাস, কোসও কি প্লাস। কথা বুঝতে পারছি? এই জন্য কি সবাই প্লাস, ঠিক আছে। জিনিসটা বুঝছি? এক কথায় সাইন অফ প্লাস থিটা, কস অফ প্লাস থিটা, ট্যান অফ প্লাস থিটা, কট অফ প্লাস থিটা, সেক অফ প্লাস থিটা, কোসেক অফ কি প্লাস থিটা। সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলো দিলেই হয়ে যাবে। ঝামেলা পড়বে এই পর অংশটা, পরীক্ষায় যদি আসে এইটাই আসবে, মানে 9, 10 মানে সিলেবাস অনুসারে। সেটা হচ্ছে কি
পরের টপিকটা হবে মাইনাস থিটা কোণের সাপেক্ষে। কি? মাইনাস থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। পরীক্ষা কিন্তু এইটা আসবে। কোনটা আসবে? এইটা। তাহলে এখানে কি হবে? প্লাস কি যাবে? মাইনাস থিটা, 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 প্লাস মাইনাস প্লাস কি যাবে? মাইনাস। তাহলে আমরা কি শিখলাম? যে পরীক্ষাতে প্লাস প্লাস এটা একবার সহজ, কিন্তু মাইনাস থিটা থাকে তখন কিন্তু এটা কি পুরো পাল্টে যাবে। কেমন? পুরো পাল্টে মানে অনেকগুলো পাল্টে যাবে। আমরা মানে দেখি। তাহলে আমি কি বললাম? ঘড়ির কাঁটা ঘুরবে কোন দিক থেকে? এদিক থেকে। আর ত্রিকোণমিতি কোন থেকে? এদিক থেকে। কেমন? এবার দেখা যায় সাইন অফ মাইনাস থিটা। সাইন অফ কি? মাইনাস থিটা। তাই ত্রিকোণমিতি মানে অনুপাত ঘুরবে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘুরবে কোন দিকে? এদিকে না? কিন্তু এখানে আছে কি মাইনাস। মাইনাস মানে কি? সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে না গিয়ে ঘড়ির কাঁটার দিকে যাবে। একটু বুঝিনি আমরা। সেটা কি? তাহলে আমরা জানি ঘড়ির কাঁটা ঘুরবে কোন দিকে? এদিকে। দেখো 12 3 6 9, এটা যদি ঘড়ি কাঁটা হয়, ঘড়ি কাঁটা কিন্তু একবার এখান থেকে এখানে আসবে, তাই না? এটা আসবে কোথায়? এখানে। আবার এখান থেকে এখানে, এখানে, এখান থেকে এখানে, মানে এখানে, ঠিক আছে? এখান থেকে এখানে মানে এখানে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? ঘড়ি কাঁটা এদিক দিয়ে ঘুরে, আমরা দেখি তো ঘড়ি সবাই, তাই না? কিন্তু ত্রিকোণমিতি অনুপাত যে অনুপাত আছে সেটা কি ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে। কোন দিকে? এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে। তার মানে ঘড়ির কাঁটার দিকের সাথে ত্রিকোণমিতিক অনুপাত কি? তাহলে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটার দিক আর ত্রিকোণমিতিক অনুপাতের দিক, ত্রিকোণমিতিক অনুপাতের দিক কি হয়? পরস্পরের কি হবে? বিপরীত। কি হয়? তাই ঘড়ির কাঁটা যেদিকে ত্রিকোণমিতি কি তার বিপরীত দিকে। এখন তাহলে ঘড়ির কাঁটা যদি এদিকে আর ত্রিকোণ মানে অনুপাত ঘুরে কোন দিকে? এদিকে, ঠিক কি না? এদিক এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। কিন্তু কথা হচ্ছে যে এই যে যে সূত্র দিয়েছে আমাদের বোর্ডে মাইনাস থিটা কোণের সাপেক্ষে, সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস থিটা। তাই মাইনাস থিটা মানে কি? মাইনাস মানে ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? ঘড়ির কাঁটার দিক যা ত্রিকোণমিতিক অনুপাত দিকও কি তা। মানে এর আগে কি বলছিলাম? ঘড়ির কাঁটার দিক যা ত্রিকোণমিতিক অনুপাত কি দিকটা কি ভিন্ন। আর এখানে যেহেতু অনুপাতটা কি মাইনাস, তখন ঘড়ির কাঁটার দিক আর ত্রিকোণমিতিক অনুপাত দিক কি হবে? সেম হয়ে যাবে। কারণ কি? এই মাইনাস কোণের কারণে। কারণ কি? মাইনাস থিটা কোণের কারণে। তো সে এদিকে না গিয়ে, এদিকে না গিয়ে, এদিকে না কোন দিকে আসবে? এদিকে আসবে না? কথা বুঝতে পারতেছি? তাহলে ত্রিকোণমিতিক অনুপাত ঘুরবে কোন দিকে? এদিকে, ঠিক আছে? কিন্তু মাইনাস থিটা কোণের কারণে, ঠিক আছে, এটা কি এদিকে না গিয়ে আসবে কোথায়? নিচের দিকে। আর এদিকে দেখা যাচ্ছে cos আর sec কি হয়? প্লাস। তাহলে এটা কি হবে? cos আর sec কি হবে? প্লাস। কিন্তু বাকিগুলো কি হবে? মাইনাস 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 হবে। তার মানে মাইনাস থিটা কোণের জন্য ঘড়ির কাঁটার দিক যা ত্রিকোণমিতিক অনুপাতে কি দিক একই হবে। তাই দিক এদিকে হইলে এই ঘরে ঢুকবে। এই ঘরে কে? cos আর sec কি? cos আর sec প্লাস বাকিগুলো কি হবে? বাকি sin tan cos cos কি হবে? মাইনাস হবে। কথা বুঝতে পারছি? তাহলে পরীক্ষা কোনটা আসবে? এইটা আসবে। কিন্তু হায়ার ম্যাথের জন্য আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি 90 ডিগ্রি প্লাস থিটা। কি 90 ডিগ্রি প্লাস থিটা পরীক্ষা আসতে দেখা যায় হায়ার ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? এটা আমি পরে দিয়ে যাচ্ছি, পরে ফের জিনিসটা। তাহলে কোনটা কি? 90 ডিগ্রি প্লাস থিটা। এক নাম্বার সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। দুই নাম্বার কস 90 ডিগ্রি প্লাস থিটা। তিন নাম্বার টেন 90 ডিগ্রি প্লাস থিটা। চার নাম্বার কট 90 ডিগ্রি প্লাস থিটা। পাঁচ নাম্বার সেক 90 ডিগ্রি প্লাস থিটা। ছয় নাম্বার কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা। কথা বুঝতে পারছি? এখন তাহলে আমরা এর আগে কি শিখলাম? ঘড়ির কাঁটার দিক যেরকম, ঘড়ির কাঁটার দিকে আর ত্রিকোণমিতিক দিক কি হয়? সবসময় বিপরীত দিকে হয়। তাহলে ঘড়ির কাঁটা ঘুরে এদিকে, ত্রিকোণমিতিক ঘুরবে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কেমন? এটা তো আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে যদি বিজোড় সংখ্যা হয়, মানে অনুপাত নির্ণয় যদি বিজোড় সংখ্যা আসে, তাহলে সাইন হিসাবে কসে, সাইন হিসাবে কি? কসে। আর কসে যাবে কি? সাইনে। কি হলে? বিজোড় হলে। কি হলে? বিজোড়। জিনিস বুঝাচ্ছি, বিজোড়টা কি বুঝাচ্ছি আগে। ট্যান হয়ে যাবে
কটে, আর কট হয়ে যাবে টেনে। তারপরে সেক হয়ে যাবে কোসেকে, আর কোসেক কি যাবে সেকে। বিজয়টা বুঝাচ্ছি আগে একটু পড়াগুলি। তাহলে আমি যদি এখানে সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা, এটা আমি কি লিখতে পারি, সাইন অফ 90 ডিগ্রি 1 মাইনাস প্লাস কত সেটা লিখতে পারি না? খেয়াল করি, তার মানে 90 ডিগ্রি প্লাস থিটা আর 90 ডিগ্রি ইনটু 1 প্লাস থিটা, মানে কি এইটা এটা কোন পার্থক্য আছে? নাই। তো 90 একে 90 আর 90 প্লাস থিটা একই কথাই তো। তাহলে এখানে আমি কি লিখবো, cos অফ 90 ডিগ্রি ইনটু 1 প্লাস থিটা tan অফ 90 ডিগ্রি ইনটু 1 প্লাস থিটা cot অফ 90 ডিগ্রি ইনটু 1 প্লাস থিটা, তারপরে কি sec অফ 90 ডিগ্রি ইনটু 1 প্লাস কত থিটা, cosec অফ 90 ডিগ্রি ইনটু 1 প্লাস কি থিটা। তার মানে এইটা 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 এর কোনো পার্থক্য নাই। এটা লাগলো কেন? ওই যে একটা বিজোড় সংখ্যা বলতে মনে আছে, তার মানে 1 কি বিজোড় সংখ্যা, 1 1 1 1 1 কি বিজোড় সংখ্যা। এখানে যদি 90 ডিগ্রি প্লাস থিটা না দিয়ে যদি আমি কি 180 ডিগ্রি প্লাস থিটা হইতো, তাহলে এখানে কি হইতো 2 2 2 2 হইতো, তখন কিন্তু এটা হইতো না। ঠিক আছে, তো 1 হলে sin হিসাবে কি cos, sin হিসাবে কি cos, cos হিসাবে কি sin, এই যে এটা sin cos, cos sin, tan cot, tan হয়ে যাবে cot, cot হয়ে যাবে tan, sec হয়ে যাবে cosec, আর cosec হয়ে যাবে কি sec। বুঝতে পারছি? এখন ঝামেলা করবে এই থিটাকে বসিয়ে দিই, থিটা 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 থিটা। এখন তাহলে বিজোড় সংখ্যা হলো sin cos tan cot sec কি cosec, এটা মুছে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, মুছে দিই একটু কষ্ট করে। তারপরে কিন্তু এখানে একটু পার্থক্য হয়েছে, সেটা কি দেখো, sin 90 ডিগ্রি ইনটু 1, তাহলে sin কোথায় গিয়েছিল, এই যে এখান থেকে। আমরা জানি ঘড়ি কাঁটার দিকে দিকে কি অতিক্রম অনুপাতগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে যায়, তাহলে এটাকে দিকে আসবে না, এটা cos থাকবে। তো এখান থেকে এদিকে আসবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এখন 90 ডিগ্রি ইনটু 1, তার মানে এখান থেকে এখানে গেছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস থিটা, মানে সে কিন্তু এই ঘরে চলে আসছে, এই ঘরে চলে আসছে না, আর এই ঘরে সাইন আর কোসেকটাই হচ্ছে প্লাস, তাহলে সাইন হবে প্লাস, কোসেকটা হবে কি প্লাস, কিন্তু বাকি সবাই কি হবে মাইনাস। তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। আবার বুঝি, মানে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, জানি একটু কষ্ট হতো সবাই বুঝতে, একটু একটু ট্রাই করি আমরা। সেটা কি, 90 ডিগ্রি প্লাস থিটাকে 90 ডিগ্রি ইনটু 1 প্লাস থিটা লিখলাম, তার মানে এইটা এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এইটা পার্থক্য নেই, এটা পার্থক্য নেই, এটা পার্থক্য নেই, এটা পার্থক্য নেই, এটা পার্থক্য নেই। sin হয়ে যাবে cos, cos হয়ে যাবে sin, tan cot, cot tan, sec cosec, cosec sec। এখন 90 ডিগ্রি প্লাস থিটা মানে এখান থেকে এখানে আসবে 90, 90 ডিগ্রি প্লাস থিটা মানে আমি ধরতেছি এখানে আছে, আর এই ঘরে মানে দ্বিতীয় ঘরে কে কে প্লাস, sin আর দ্বিতীয় ঘরে sin আর cosecটা প্লাস, তো sin এ প্লাস দিছি, cosec কি দিছি প্লাস দিছি, কিন্তু বাকি সবাই কি হবে মাইনাস, মাইনাস sin থিটা, মাইনাস cot থিটা, মাইনাস tan থিটা, মাইনাস cosec থিটা, মাইনাস কি sec থিটা। এটাই বুঝতে পারছি? তো এটা আসবে, কিন্তু এর পরেরটা আরেকটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা কোন সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। তাহলে এটা কি যাবে, এইটা যাবে মাইনাস, এটা কি যাবে মাইনাস, এটা কি যাবে মাইনাস, এটা কি যাবে মাইনাস, এটাও মাইনাস, এটাও কি 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 মাইনাস। এখন কথা হচ্ছে যে এই যে এই জিনিসগুলো এটা একটু পার্থক্য হবে, কেমন এই মানগুলো আলাদা আসবে, কেন আলাদা আসবে আমি বুঝাই। আবার দেখো 1 1 1 1 1 1 1 বিজোড় আছে কিনা, sin হয়ে যাবে cos, cos হয়ে যাবে sin, tan হয়ে যাবে cot, cot হয়ে যাবে tan, তারপরে sec হয়ে যাবে cosec, আর cosec হয়ে যাবে কি sec। এটা তো আমি একটু লিখছিলাম, কেমন। এখন কথা হচ্ছে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। আবার থিটা কোন দিদি, থিটা 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 থিটা। এখন প্লাস মাইনাস দেওয়া হবে, দেখো না 90 ডিগ্রি ইনটু 1, তো 90 এখান থেকে এখানে মানে 90, 90 গেল মাইনাস থিটা, মাইনাস মানে সে আবার কি প্রথম চতুর্ভাগে ফিরে আসছে, আর প্রথম চতুর্ভাগে ফিরে আসছে মানে সবাই কি প্লাস, তার মানে এইটাও প্লাস, এইটাও প্লাস, এইটাও প্লাস, এইটাও প্লাস, এইটাও প্লাস, এইটাও প্লাস।
ঠিক আছে? তো পরীক্ষা কিন্তু এটা আসে না, পরীক্ষা আসবে বেশিরভাগ কোনটা, মাইনাস থিটা কোণ আর 90 ডিগ্রি প্লাস থিটা কোণ, এই দুটা কোণ দিয়ে কি করবে পরীক্ষায়, আর মানে কি আসলে ঝামেলা হয়। কিন্তু আমি 4টা শিখিয়ে দিলাম, যখন আপনারা কি করবেন ক্লাস মানে ইন্টার উঠবে, ইন্টারে তখন কিন্তু কি এই প্লাস থিটা মাইনাস থিটা 90 ডিগ্রি প্লাস থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর 270 প্লাস 270 মানে কি মাইনাস 270 প্লাস 270 380 এগুলো আসবে। তাহলে 9 10 যতগুলো লাগবে তত পড়ে দিচ্ছি, ঠিক আছে? এটুকু আপনারা কি কষ্ট করে পড়ে নেবেন। কিন্তু বেরিয়ে পড়ে কোনটা, মাইনাস থিটা আমি কি 90 ডিগ্রি প্লাস থিটা। আজকের জন্য এখানেই সমাপ্ত।